তাহলে আমরা কোনটা ওপেন করবো? ইউএফআই ইএমএমসি, কারণ আমাদের হাতে যে মোবাইলটা আছে ভিভো Y28, এটা জিএসএম এরিয়ার ভিতরে দেওয়া আছে ইউএফএস লেখা, কিন্তু আসলে কিন্তু প্রিন্ট আউট আমরা কি পাইছি? কারণ ডাটা বা ডাটা জিরো সিএলকে সিএমডি আমরা পাইছি না? এর অর্থ হচ্ছে এটা ইএমএমসি বুঝায়। আমরা এটা ওকে দিলাম। আমরা কি আইএসপি মাধ্যমে করতেছি নাকি ডাইরেক্ট আইসি খুলে করতেছি? আইএসপি। তাহলে আমরা এখানে ক্লিক করবো, ঠিক আছে? আর যদি নর্মালি ক্লিক করার সাথে সাথে আসে তো আসলো, না আসলে আমাদের এখানে ম্যানুয়াল ভাবে সিলেক্ট করতে হবে। বিসিসি মানে কি, কত ভোল্ট? এই যে তাহলে আমরা 2.8 ভোল্ট দিব যদি নর্মালে না আসে। তারপরে কি আছে? বিসিসি কিউ মানে কত ভোল্ট? এখানে দিব 1.8 ভোল্ট, ঠিক আছে? আর স্পিডটা আমরা কি করবো? সবসময় আমরা কি করবো? অটোতে না রেখে চেষ্টা করবো 24 দিয়ে দিব। কত দিব? 24। তাহলে স্পিডটা একটু দ্রুত কাজ করবে। তারপর আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? কানেকশন পাওয়া গেছে। এখানে যদি কোনো ইনফরমেশন সুন্দর মতো আসে এবং কি আমাদের মোবাইলের নাম মডেল যদি শো করে ফেলায়, তাহলে কি কানেকশন পাওয়া গেছে। এবার আমরা যাবো ইউজার এরিয়া। তার মানে কি আমরা স্টোরেজের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারছি না? এবং কি ইউজার এরিয়ার ভিতরে কি কি আছে দেখো, এফআরবি সব দেওয়া আছে। আমরা এইভাবে ভিভো স্পেশাল একটা টাচ নাম একটা লেখা আছে কিনা? এখানে সরি ভিভো না, এখানে শুধু লেখা আছে স্পেশাল টাচ, যা কিনা সব ধরনের তথ্যটা এখানে দেওয়া থাকবে, যে কোনো মোবাইলই হোক, যে কোনো কোম্পানিরই হোক। এখানে ক্লিক করলে যেমন ধরো লেখা আছে কি রিসাইজ, তারপরে এসে আবিদাবি এফআরবি লক, ফ্যাক্টরি রিসেট। তো ভিভো যদি যেহেতু আলাদা একটা নাম দেওয়া আছে, তাহলে আমরা ফ্যাক্টরি রিসেট এখান থেকে দিব না। ধরো এমন একটা মোবাইল যেটা কিনা কোম্পানির নাম এখানে নাই, তাহলে আমরা এখানে দিব। যেহেতু ভিভোর নাম আলাদা উল্লেখ করা আছে, তার মানে আমরা ভিভোতে যাবো। কোথায় যাবো? ভিভোতে যাই। আমরা কি করবো? এখানে লেখা আছে ওয়েব ডাটা এন্ড অ্যাপ ডাটা, আছে কিনা? আমরা এখানে একটা ক্লিক করব, দেখি কি হয়। ক্লিয়ার কি? ডান হয়েছে? এবার আমরা আইডেন্টিফাই দিব। তারপরে কি আমরা এখন তুলে ফেলবো। তাহলে দেখো, যে কোনো লক বলো যাই বলো, ডিভাইসে তুলে যদি আমাদের সাপোর্ট না থাকে, আমরা এইভাবে ডাইরেক্টলি মেমোরি স্টোরেজের অ্যাক্সেসটা নিয়ে এইভাবে কাজটা করতে পারবো না? ইনশাল্লাহ। তাহলে আমরা ভিডিওটা স্টপ দিয়ে দিই।